কাটছেই না গ্যাস সংকট। টানা কয়েকদিন ধরে গ্যাসের অভাবে বাসাবাড়িতে চুলা না জ্বলায় রান্না নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশন, শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে। তবে আগামী বুধবার নাগাদ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ। তৌহিদুর রহমান নিশানের রিপোর্ট। রাজধানীতে কমছে না গ্যাস সংকট। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় অনেক স্টেশন এখন সাময়িকভাবে বন্ধ। কোথাও কোথাও সীমিত পরিসরে গ্যাস চালু থাকলেও সেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর নাকাল নগরবাসী। প্রেশার নাই, গ্যাস লাইনে গ্যাস নাই, তো গ্যাসটা দিব থেকে আমরা এইভাবে চলতেছি আর কি। এই যে কেউ 60 টাকা, 80 টাকা, 90 টাকা, 100 টাকা এক টিপ বা 2 টিপ মারতে পারে, গ্যাস থাকে না। আবার দীর্ঘ অপেক্ষার পরও গ্যাস না পেয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে অনেক চালককে। গ্যাসের দাম বাড়াই দাও, কোনো সমস্যা নাই, কিন্তু গ্যাস স্টেশন ভালো পাওয়া যায়। প্রাইভেট গাড়ি ভিআইপি ওই যে সিরিয়ালে দেয়, আমরা প্রেশার পাই না, আমরা পাই 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম গ্যাস পাই। এক টিপ মাইরে আবার সিরিয়াল দেওয়ার লাগে। গ্যাস নিতে হইব, না খেয়া না নেয়া সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে। গ্যাসের স্বল্প চাপের নেতিবাচক প্রভাব শিল্প খাতেও। অনেক কারখানায় গ্যাস না থাকায় কমিয়ে দেয়া হয়েছে উৎপাদন। সময়মতো উৎপাদিত পণ্য সরবরাহ নিয়েও অনিশ্চয়তায় সংশ্লিষ্টরা। বাসাবাড়িতেও গ্যাস সংকট এখন চরমে। অনেক এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ না থাকায় বন্ধ রান্নাবান্না। ফলে বাধ্য হয়ে বৈদ্যুতিক হিটার, ইন্ডাকশন চুলা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন অনেকেই। এদিকে তিতাস গ্যাস কোম্পানি জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে আরএলএনজি সরবরাহ দৈনিক প্রায় 450 MMCFD কমে গেছে। তবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, গ্যাস সংকট পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।